হ্যালো এভরিওয়ান, আজকে আমি মারাঠি পদ্ধতিতে পুরি ভাজির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি লাউয়ের পুরি বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি চলো তাহলে দেখে নাও। প্রথমে বানাচ্ছি ভাজি। ভাজি বলতে এখানে আলুর তরকারিটাকেই ভাজি বলা হয়। এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি, আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমার আলুগুলো ভাজা হোক আর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি একটা বাটিতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আধা চামচ জিরের গুঁড়ো, আধা চামচ ধনের গুঁড়ো, আর এখানে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। এদিকে আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। এখন নামিয়ে সেই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে তাতে 3-4টে তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম। এবার কিছুটা জিরে আমি ফোড়নে দিয়েছি আর একটা মশলা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর 2টো পেঁয়াজ। এবার সেই মশলাটাই এর মধ্যে মিশিয়ে দিলাম আর বাটিতে যে গুঁড়ো মশলা বানিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এই মশলার মধ্যে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি কিছুটা জল গরম করে নিয়েছি। সেই গরম জলটাই এখন এই আলুর মধ্যে দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখব। আর এদিকে পুরি বানানোর জন্য আমি যে লাউটাকে খিঁচে নিয়েছিলাম, এবার এর মধ্যে আমি 2-4টে রসুন থেতো করে আর 2টো কাঁচা লঙ্কা থেতো করে দিলাম। এখানে আমি ফ্লেভার জন্য দিচ্ছি জোয়ান। আর এবার দেব এর মধ্যে গমের আটা। আমি এই আটাটা জল দিয়ে মাখবো না, লাউয়ের মধ্যে যে জল থাকে সেটা দিয়ে আটাটা মাখা হয়ে যাবে। এখন আমি এতে লবণ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। এই যে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমার আলুর দমটাও ফুটে এসেছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিচ্ছি এখানে অর্ধেক চামচ এর মতন ঘি। ব্যাস, তাহলেই আলুর দমটা আমার তৈরি হয়ে যাবে। এর মধ্যে এরা বাদামের গুঁড়োও দেয়, বাদামের গুঁড়ো দিলেও চলে, না দিলেও চলে। এবার আমি পুরি বানাবো। তার জন্য যে আটাটা মেখে রেখেছিলাম এখন সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে বেলে নেব। এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো লুচি আমি বানিয়ে নিচ্ছি। এই যে আমার লুচি বানানো হয়ে গেছে। মারাঠি পদ্ধতিতে আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।